অ্যাস্ট্রো দিশা। যারা আছেন অ্যাস্ট্রোলজিতে পড়া মানেই আমি ভালো কিছু শুনব, অর্থাৎ আমার ভাগ্য যেন সবসময় ভালো থাকে, আমি যেমন সব দিক দিয়ে সুখী থাকি, আমার কোনো অভাব থাকবে না, আমার কোনো অনটন থাকবে না। যাদের এই ধারণা নিয়ে অ্যাস্ট্রোলজি খোঁজেন বা অ্যাস্ট্রোলজি পড়েন বা অ্যাস্ট্রোলজি শোনেন, তাদের জন্য সাবস্ক্রাইবার বাড়ে বা ভিউয়ার বাড়ে, কিন্তু এই অ্যাস্ট্রোলজিটা তাদের জন্য নয়। কারণ যে মানুষ খারাপটাকে স্বীকার করতে না পারবে, সে ভালোর আশা করে কি করে? অ্যাস্ট্রোলজিও সেই রকম। প্রত্যেকটি মানুষের জীবনে যেমন সুখ দুঃখ থাকে, তেমনি অ্যাস্ট্রোলজিতে সেইটা প্রমিস করে বলেই সেটা হয়। কারণ এমন একটাও কিছু ঘটে না পৃথিবীতে যেটা অ্যাস্ট্রোলজিতে না বলে ঘটে। সমস্ত কিছু ডেস্টিনেশন ইজ ফিক্সড। অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যালি আমরা বলি যে পৃথিবীতে একটি পাতাও যখন নড়ে, তখনও সেটা অ্যাস্ট্রোলজিক্যালি প্রুভ করা যায় যে পাতাটি কেন নড়ল। আজকে কার জীবনে কি ঘটবে সেটাও অ্যাস্ট্রোলজিক্যালি আগে থেকে সিগনিফাই করে রয়েছে। আজকে মারা যাবে, আজকে অসুস্থ হবে, কালকে সুখে যাবে, কালকে লটারি পাবে, সমস্তটা অ্যাস্ট্রোলজিক্যালি প্রুভ থাকে। শুধু দরকার হয় আপনার সঠিক বার্থ চার্ট, সঠিক সময়। কারণ বার্থ ডিটেলস এমন একটা জিনিস, সেটা যদি কোনোরকমভাবে ভুলভ্রান্তি থাকে তাহলে একটু আধটু ভুল, বেশি ভুলভ্রান্তি থাকলে বেশি ভুল, আর যদি আর একটু বেশি হয় তাহলে কিছুই মিলবে না। আমি যে কোনো একটা মন গড়া সময় বললাম, অনেকেই বলেন যে আমি 10টা থেকে 10:30টার মধ্যে জন্মেছি। এই আধ ঘন্টার মধ্যে 1 কোটি লোক জন্মালে 1 কোটি লোকের ভাগ্য আলাদা আলাদা হয়। তাহলে আপনার ভাগ্য কোনটা? এ তো লটারির চেয়েও কঠিন জিনিস, ওভাবে মেলে না। ফলে কি হবে না, তারা বাধ্য হয়ে রাশিফল দেখে। মাসের এই মাঘ মাস জন্মালে কি হয়, বা জানুয়ারিতে জন্মালে কি হয়, 13 তারিখ জন্মালে কি হয়, 18 তারিখ জন্মালে, এই সমস্ত খুঁজতে থাকেন। এগুলো কোনো অ্যাস্ট্রোলজি নয়। এগুলো ওয়েস্টার্ন কান্ট্রি থেকে কিছু কিছু জিনিস আছে। এখন যেমন ওই ক্যারট রিডার না ট্যারট রিডার সব এসছে না, এগুলো হলো এক ধরনের অ্যাস্ট্রোলজিক্যালি ভাঁওতা। এগুলোর সাথে সঠিক অ্যাস্ট্রোলজির কোনো কানেকশন নেই বা লিঙ্ক নেই। সঠিক অ্যাস্ট্রোলজি আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজি, এবং সেইটাকে আরও পিউরিফাই করে তার উপরই দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণমূর্তি পদ্ধতি। আপনারা ট্রাই করুন, সেখান থেকে পারফেকশন পাওয়া যায়। ম্যারেজ ইজ প্রমিস অর নট, আপনার অসুখ ভালো হবে কি না, হলে কবে হবে, সমস্ত ডিটেলস, অর্থাৎ জীবনের প্রত্যেকটা ঘটনার ডিটেলস যদি আমরা খুঁজি তাহলে সেখানে আমরা পাবো। তাই সবাইকে বলবো, ভালো যেমন শুনতে ভালো লাগে, তেমনি খারাপের সময় আরও বেশি অ্যালার্ট থাকুন, সজাগ থাকুন, যে আমার যে সময়টা খারাপ আসতে চলেছে সেই সময়টাকে আমি কিভাবে প্রতিরোধ করব তার টিপসও আমি বলে দিচ্ছি। শুধু দরকার আপনার প্রয়োজনীয় পদক্ষেপ। আপনি যদি পদক্ষেপ ফলো না করেন, এক গাদা পয়সা খরচা করে পাথর বেঁধে ফেললেন, এগুলো আপনার ব্যাপার, আপনি লোকসানে যেতেই পারেন। বাট সঠিক অ্যাস্ট্রোলজার হিসেবে আপনাদের গাইড করা আমার কর্তব্য। তাই বৃহস্পতির ভালো দিক, অর্থাৎ ভালো ফল যারা পাবে, এই ধরনের 6টি লগ্নের আমি অলরেডি ডিসক্রাইব করেছি। আজকে বাকি 6 জন যাদের বৃহস্পতির পাঠ চলছে, অর্থাৎ বৃহস্পতির দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের জীবনে এই বছরটা কিন্তু ভালো নয়। সেই 6 জন কে, কেন ভালো নয়? কারণ কি, কোনো কিছু কাঙ্ক্ষিত ফল এই বছরে তারা পাবেন না। বৃহস্পতি দেবগুরু, তিনি থাকা মানে শুভ, এটা অনেকেই বলে থাকেন। বাট আমরা যারা কৃষ্ণমূর্তি ফলোয়ার, তারা বলে থাকি যে কোনো গ্রহ ভালো নয়, কোনো গ্রহ খারাপ নয়। দেখতে হবে সে কোন ডিপার্টমেন্ট আলো করে বসে রয়েছে আর কোন ডিপার্টমেন্টের ফল দেবে, বা ট্রানজিটে এখন কোন পজিশনে বসে রয়েছে যেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল আশা করেন। সেই হিসেবে যে 6খানি খারাপ ফল পাবে এবছরে, তাদের ডিসকাশন আমি শুরু করছি। যারা বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশার মধ্যে রয়েছেন, তারা অতি অবশ্যই এটা দেখবেন, এবং সময়গুলোকে আমি ভেঙে ভেঙে বলবো, যাতে আপনারা সেই সময়গুলোতে কি কি করা উচিত সেইভাবে চলতে পারেন। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের কাজে লাগবে। শুরু করি তাহলে। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা। অ্যাস্ট্রোদিশা সবাইকে স্বাগত জানাই। অ্যাস্ট্রোদিশাতে আমরা 2026 কেমন যাবে এই নিয়ে প্রথমে প্রত্যেকটি লগ্নের ডেসক্রিপশন আমি দিয়েছি।
সময় বেঁধে দিয়েছি যে এই সময় থেকে এইভাবে চলা উচিত, এইভাবে চলা উচিত, এইভাবে মেনে চলা উচিত। তাহলে কি হবে, আপনারা কি কি ধরনের জিনিস ফেস করতে পারবেন, কি হবে ইত্যাদি বলে চলেছি। তারপরে আমি শুরু করেছি যে দশা অনুসারে, অর্থাৎ দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এটা মানুষের জীবনে একটি বড় ঘটনা। যারা এই দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা সম্পর্কে এখনো পর্যন্ত অবগত নয়, তাদের আমি অনুরোধ করছি তারা আগে নিজের নিজের ঠিকুজিটা দেখুন। নিজেরাই দেখতে পাবেন সেখানে দশা, মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা লেখা থাকে। যদি না থাকে, কোনো একটি সফটওয়্যারে নিজের ঠিকুজিটা বানিয়ে নেন, দিয়ে দেখুন আপনার দশা কী চলছে, অন্তর্দশা কী চলছে এবং প্রত্যন্ত দশা কী চলছে। যখনই পেয়ে গেলেন তখনই শুধুমাত্র তাদের ট্রানজিটগুলোকে ফলো করুন। শনি কোথায় বসে রয়েছে, সে শনি সবার ফল দেবে না এবছর। যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, শুধু তাদের ক্ষেত্রেই সেটি প্রযোজ্য। যেমন আজকে আমরা আলোচনা করছি যে বৃহস্পতি কাদের জন্য এবছর খারাপ। তো এবারে বৃহস্পতির জন্য আলোচনা করার সময় যদি আপনার দশা বৃহস্পতি থাকে, তাহলে শনিকে আপনার জীবনে কাজ করবে? করবে না, করতে পারে না। যার দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা চলছে তারাই কাজ করে। সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে দশাপতি, সবচেয়ে 80%, 15% অন্তর্দশাপতি, আর বাকিটা প্রত্যন্ত দশা। আর একদিন মানে 1 সেকেন্ড সুষ্মান্ত বা 1 মিনিট সুষ্মান্ত। তো এই হলো সিস্টেম। সুতরাং আগে দেখতে হবে আপনার মহাদশাপতি কোথায় আছে। তো সেই হিসেবে বৃহস্পতি, যাদের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা বৃহস্পতি চলছে, তাদের ক্ষেত্রে এই বছর যাদেরকে সাবধান থাকতে হবে, তার মধ্যে সবচেয়ে 1 নম্বরে যার নাম আসছে সেটা হলো মেষ লগ্ন। রাশি নয় কিন্তু, মেষ লগ্ন। কেন? মেষ লগ্নের এখন যে বৃহস্পতির পজিশন রয়েছে, এবং এই পজিশনের অর্থাৎ এই নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবেন জুন মাসের 18 তারিখ পর্যন্ত। এই সময়টাতে যে যে ঘরগুলো কানেক্টেড হচ্ছে সেগুলো হলো 3, 9 এবং 12। ভালো করে দেখবেন, এটা আগে থেকেই শুরু হয়েছে, চলবে 18/6 পর্যন্ত। প্রচুর খরচা বাড়বে এই সময়, দ্বাদশ ভাব যুক্ত, ব্যয়ভাব খুব স্ট্রং, ফলে বিভিন্ন রকম হানি আপনার জীবনে এই সময় ঘটতে থাকছে। 3, 9, 12 ঘরে থাকার অবকাশটুকুও নেই, সুখ প্রায় অস্তমিত। প্রফেশন নিয়ে বিভিন্ন রকম ঝামেলা বা চিন্তা এই সময় আপনাকে উদ্বিগ্ন রেখেছে। এই অবস্থায় আপনি ভালো আছেন এটা আমি বলবো না। করণীয় কি? করণীয় হলো ধৈর্য, আর কিচ্ছু না। শুধু সময়ের প্রতীক্ষায় থাকুন, সময় আপনাকে পাল্টে দিতে পারবে। কবে সেটা? সেটা হলো 18/6 থেকে 18/8 পর্যন্ত, অর্থাৎ এই 2 মাসে বৃহস্পতি শনির নক্ষত্রে যাবে। শনির নক্ষত্রে গেলে তখন 10-এর সাথে যুক্ত, আপনি নতুন কর্ম খুঁজে পাবেন, কিন্তু সেই কর্মও স্থায়ী হবে না। তবুও কিছুদিনের জন্য আপনি কর্ম পাবেন। আপনার আশা আকাঙ্ক্ষা যেগুলো পূর্ণ হয়নি সেগুলো সেই 2 মাসে আপনি পূরণ করার একটা সুযোগ পাবেন। স্থায়ী বা স্থাবর সম্পত্তির ডেভেলপমেন্ট হবে, সুখ ফিরে আসবে। ফলে সেই সময়টা, সেই 2 মাস আপনার জীবনে একটা ভালো সময়। এই বছরের কথা বলছি, এই বছরে 19/6/26 থেকে 18/8/26 পর্যন্ত একটা ভালো সময় আপনার মোটামুটি থাকবে। কিন্তু তারপরেই আবার খারাপের পজিশন, অর্থাৎ এরপর 30/10 পর্যন্ত, মানে এটাও প্রায় 2 মাস, 3, 9, 12 অর্থাৎ আগের স্থিতাবস্থায় ফিরে এলো। সেই সঙ্গে 4 এবং 6 অর্থাৎ আপনি ধার দেনার মধ্যে এই সময় জড়াতে পারেন, বারবার কর্ম পরিবর্তন, স্থান পরিবর্তন হতে পারে এবং সুখের হানি ঘটতে পারে, স্থাবর সম্পত্তি বিক্রি হতে পারে, এই ধরনের একটা কন্ডিশনের মধ্যে, এবং আর্থিক ক্রাইসিস বা প্রফেশনাল ক্রাইসিস দুটোই একসাথে এই সময় দেখা দেবে। ফলে এটাকে ভালো বলতে পারছি না। এখানেও সে একটাই টনিক, ধৈর্য, ধৈর্য অ্যান্ড ধৈর্য। বৃহস্পতি দেবগুরু বললে লাফিয়ে পড়বেন না যে হেভি ভালো হবে, দারুণ ভালো হবে, আপনি এই কাজটা করুন, কোনো ইনভেস্টমেন্টে যাবেন না, লোকসান হবে। কিন্তু যে কাজ করবেন সেখানেই লস হবে, এটা মাথায় রাখবেন। যার জন্য যা আছে হাতে সম্বল একদম ছাড়বেন না। কোনো নতুন রিস্ক বা নতুন কাজ এই বছরে আপনারা না করাটাই সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে। কারণ কি, এর পরে 5, 9, 12 অর্থাৎ আপনারা যারা অবিশ্বাস করছেন, ভাবছেন আর 5টা জ্যোতিষী ঢপ মারে, ইনি আর একজন নেবেন না, বিশ্বাস আপনারা অনেকেই করবেন না, সেটাও লিখে রাখুন। এর পরিণতিটা কি হবে? বছরের শেষে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর, এই 2 মাসে আপনারা দারিদ্রতার চরম সীমায় থাকবেন। আর সেই দিন এই চ্যানেলের এই জায়গাটা আবার একবার শুনে নেবেন, দারিদ্রতার চরম সীমায় থাকবেন। কারণ কি, ট্রানজিটে তখন
বৃহস্পতি 5, 9 এবং 12-র সাথে অবস্থান করবেন। ফলে এই এতদিন যে ডিসিশনগুলো ভুল করলেন তার খেসারত দিতে হবে ঠিক এই বছরের শেষ 2 মাস। যার জন্য আবার আপনাদের অনুরোধ করছি, মেষ লগ্নের জাতক জাতিকা যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, সাবধান হয়ে যান। সাবধান হলে তো কোনো ক্ষতি নেই, একটু মানুন না, তারপর দেখা যাবে নেক্সট বছরের প্রেডিকশনে বা প্রতি মাসে তো আমি আসছি, প্রতি সপ্তাহে আসছি 2 বার করে, কোনো অসুবিধা নেই। কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন। এরপর আসছি, মেষ লগ্ন হলো, এরপর সোজা চলে যাই এর পরের লগ্নটা, এলাম মিথুনে। মিথুনকেও এবছর প্রচণ্ডভাবে সাবধানে থাকতে হবে বা থাকাটা খুব জরুরি। কারণ কি, আশা পূরণের গল্প কিন্তু এবছর আপনাদের জীবনে ঘটবে না বললেই চলে। বৃহস্পতি আপনাদের দশাপতি হতে পারেন এবং দশাপতি থাকার জন্য বৃহস্পতি এখন যে ট্রানজিটে আছেন, অর্থাৎ জুন মাসের 18 তারিখ পর্যন্ত যে জায়গাগুলো তিনি রয়েছেন সেটা হলো 1, 7 এবং 10। খুব খারাপ না হলেও আশা পূরণের গল্প নেই। প্রফেশনে যেমনভাবে আছেন সেরকমই থাকবেন, নতুন কোনো প্রমোশনের আশা এই বছর করবেন না। ফিনান্সিয়ালি এবছর উইক থাকবেন এই সময়টা, কারণ কি 1-এর সাথে যুক্ত থাকার জন্য আপনার ফাইন্যান্সিয়াল বা লিকুইড মানি অনেক নষ্ট হবে বা বেরিয়ে যাবে। সপ্তম ভাব থাকার জন্য আপনি ব্যবসা করার চেষ্টা করবেন এই সময়, যাতে অন্যভাবে পয়সা উপার্জন করে আশা পূরণ করা যায়, কিন্তু সেটাও নষ্ট হবে। ফলে এই সময় সাবধানে থাকুন, একে অন্যকে বিশ্বাস করুন। হাজব্যান্ড ওয়াইফ যারা আছেন তারা একে অন্যের উপর আস্থা রাখুন, আর এই সময় কোনো বেশি ডিসিশন নিতে যাবেন না বা বেশি নতুন কোনো কাজে হাত দিতে যাবেন না। হাত দিতে গেলে সেটা লোকসান হবে বা ব্লক হয়ে যাবে। ফলে এই সময়টা মোটামুটি এভাবে কাটান। এরপর একটা স্প্যান আসছে, যখন বৃহস্পতি শনি নক্ষত্রে যাবে, সেটা 19/6 থেকে 18/8 পর্যন্ত। এই সময়টায় কানেকশন দেবে 2, 7, 8, 9, 10, 2, 7, 8, 9, 10, 2, 8 যে কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে ব্লক হবে। 7, 8 লিটিগেশন এই সময় চূড়ান্ত অবস্থায় থাকবে। 9, 10 অর্থাৎ প্রফেশনাল চেঞ্জ বা কর্মহানি হওয়ার একটা যুগ কিন্তু এই সময় আছে। অনেককে এই সময় বিদেশে ট্রান্সফার করারও ব্যবস্থা হতে পারে, যদিও সেটা আটকে থাকবে, কিন্তু সেই টেনশনটা কিন্তু আপনাকে পোহানোর জন্য রেডি থাকতে হবে। ফ্যামিলিগত ডিজিজ অনেকের এই সময় দেখা দিতে পারে। ফলে এই সময়টা কোনো দিক দিয়ে ভালো নয়, অর্থাৎ আশা পূরণের গল্প এখানেও হলো না। যার জন্য এখানে ধৈর্য ধরুন, নতুন কোনো ব্যয়ের হিসেবে ঢুকবেন না, শান্ত হয়ে থাকুন, সময় ঘুরে আসবে। এরপরে আসবে 4, 7, 10 অর্থাৎ আগে যে অবস্থাটা গিয়েছিল এখন সেই অবস্থা। এখন একে অন্যের প্রতি বিশ্বাস থাকবে, অবিশ্বাস থাকবে, সব মিলিয়ে কেটে যাবে। তারপরে আসবে 3, 7, 10 অর্থাৎ লাস্ট 2 মাস। এখানেও প্রফেশনাল জায়গাটাই আপনাদের স্ট্রং থাকছে এবং ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্ট এই সময় না করা ভালো। ফলে কি হচ্ছে, আপনাদের প্রফেশনাল জায়গাটা ভালো থাকার জন্য অন্য কোনো ঝুঁকি বা রিস্ক আপনাদের নেওয়ার এই মুহূর্তে দরকার নেই। যেমন আছেন ঠিক সেইভাবে বছরটা কাটিয়ে দিন, কোনো অসুবিধে নেই। ভালো থাকবে, কর্মও থাকবে, প্রফেশনও থাকবে, হয়তো চেঞ্জ হতে পারে বাট থাকবে। কর্মহীন হয়ে ঘোরার কোনো যোগ নেই, খুব দুশ্চিন্তা করার যোগ নেই, একটু সাবধানে থাকতে হবে। এরপর আসছি ক্যান্সার বা কর্কট। কর্কট লগ্ন যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে প্রথমেই বলে রাখি, এখন যে পার্টটা আপনারা ফেস করছেন সেটা হলো 6, 9, 12 অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র থেকে আপনাদের লগ্ন থেকে ক্যান্সার থেকে যে অবস্থানে রয়েছে তাতে 6, 9 এবং 12। ফলে কর্মহীন আপনারা এখন হচ্ছেন, সেপারেটিভ মেন্টালিটি নিয়ে আপনারা এখন ঘুরে বেড়াচ্ছেন, একে অন্যের সাথে বনিবনা হচ্ছে না, সমাজের প্রত্যেকটা লোককে দেখলেই মনে হয় যেন ধান্দাবাজ বা বিষাক্ত লোক। সবাই যেন আপনার থেকে কিছু কামিয়ে নিতে চাইছে, ধান্দা পূরণ করতে চাইছে বা আপনাকে লুটে নিতে চাইছে। এই ধরনের মানসিকতা আপনাদেরকে ভোগাচ্ছে ডিউ টু কর্মহীনতা, অর্থাৎ আপনাদের স্থায়ী কর্ম এই মুহূর্তে নেই। ফলে এই সমস্ত বিভিন্ন রকম কুচিন্তা, কুভাবনা আসছে। বিভিন্ন জন লোনে জর্জরিত, তাদের ক্ষেত্রেও সেই একই অবস্থা। ফলে একটা আর্থিক স্থিতিশীলতা আপনাদের মধ্যে এখন নেই। এই অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে 18/6/26 পর্যন্ত। এরপরে সমস্যার কিন্তু আরেকটু বৃদ্ধি ঘটবে, হয়তো ব্যয়ভার কমে যাবে কিন্তু সমস্যা বাড়বে। কারণ কি 7, 8 যুক্ত থাকার জন্য সমস্যা বাড়বে। অনেকে স্থান পরিবর্তন করে দূরে চলে যেতে পারেন, একাধিক রিলেশনশিপের মধ্যে নিজেকে ইনভলভমেন্ট করতে অনেকে চাইবেন,
অনেকে শারীরিক অসুস্থতায় ভুগবেন। ফলে এই সময়টা আপনাদের জন্য খুব একটা ভালো নয়। চুপচাপ একদম সময়কে কাটান। যেমন পিচ খারাপ থাকলে ক্রিকেট খেলায় টুক 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 করে সারাদিনটা কাটিয়ে রান উঠুক না উঠুক পিচে টিকে থাকতে হবে। সেট হয়ে গেলে ঠিক রান আসবে। আপনাদের এই স্ট্র্যাটেজিটা নিতে হবে। অর্থাৎ এই সময় আপনাকে আরও বেশি শান্ত হতে হবে, আরও বেশি কুল হতে হবে, যাতে এই সময়টা আপনি ভালোভাবে কাটিয়ে নিতে পারেন। এরপরেই আসবে 30-10 পর্যন্ত, অর্থাৎ অক্টোবরের শেষ পর্যন্ত 18-8, অর্থাৎ আগস্ট মাসের 18 থেকে অক্টোবরের শেষ পর্যন্ত। এই সময়টাও কিন্তু ভালো নয়। 6, 9, 12 যুক্ত থাকছে। জুপিটার তখন মার্কারি নক্ষত্রে এবং 3-12 থাকছে। ফলে বারবার ঘর পরিবর্তন বা বসবাসের স্থান পরিবর্তন আপনাদের জীবনে চলবে। ব্যয়ভাব বৃদ্ধি পাবে এবং 9-12 থাকার জন্য দূরবর্তী কোনো স্থানে গিয়ে বসবাস করা বা দূরবর্তী স্থানে ভ্রমণ। 6-12 ধার দেনায় জর্জরিত হওয়া, শারীরিক অসুস্থতা বৃদ্ধি, এই সমস্ত বিভিন্ন সমস্যা, অর্থাৎ স্থায়ী হতে দেবে না, সুখ পেতে দেবে না। অসুখী হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এই সময়ের একটা বড় অংশ হয়ে দাঁড়াবে। যে কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে কাজ পাবো। কর্মহীনতা একটা এমনই পীড়া, এই পীড়াতে আপনাদের এখন জর্জরিত হতে হবে। এবং বছরের শেষ 2 মাস, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর 2, 6, 9 সাথে যুক্ত, একটু ভালো হলো, অর্থাৎ ভালো হওয়ার দিকে এগোলো। এরপরে কিন্তু আপনাদের ভালোই হবে। আশা করি 2027 আপনাদের জন্য নতুন যুগের সূচনা করবে বা নতুন আলো। কারণ কি, সব সময় খারাপ কারু যায় না, আর সব সময় ভালোও কারু যায় না। আজকে যখন খারাপ আসছে আপনাকেই সামাল দিতে হবে। সেটা শুধু ধৈর্য দিয়ে। অর্থ হানি করবেন না। এক গাদা পাথর পরে নিয়ে কখনো ভাগ্য পাল্টানো যায় না, কারু ভাগ্য পাল্টানো যায় না। সুতরাং খারাপ সময়ে সব সময় দুর্বুদ্ধিটা আমাদের মধ্যে বেশি ঢোকে, যে পাথর পরে আমি প্রতিকার করে নেব। প্রতিকার হয় না, বুজরুগি। প্রতিকার একমাত্র শারীরিকভাবে কিছু হয়। সেটা আমি এর আগে বারবার বলেছি, আজকে আর দীর্ঘায়িত করবো না, আবার বলবো পরে। তাই দয়া করে প্রতিকারে যাবেন না, সাবধান হয়ে যান। সাবধান হয়ে গেলে অনেক কিছুকে আমরা প্রতিরোধ করতে পারি। যার জন্য বলছি, নতুন কোনো কাজ এই বছরে প্ল্যান করবেন না। যেমন চলছে চলুক, খারাপ এসছে সেটাকে চুপটি করে থাকুন, খরচা বাড়াবেন না, একদম খরচা বাড়াতে যাবেন না। দেখবেন সব কেটে যাবে, ঠিক আবার ভালো জায়গায় চলে আসবেন। এটা হলো কর্কটের জন্য। এরপর আসছি এর পরের লগ্নগুলো কি কি আছে, যেগুলোকে সাবধানে থাকতে হবে। আসছি তুলা লগ্ন যাদের। তুলা লগ্ন 18-6-26 পর্যন্ত 3, 6 এবং 9 সমস্যা একই, অর্থাৎ কর্মহীনতা, স্থিরতা না থাকা, সুখহীনতা, বিভিন্ন ক্ষেত্রে ফেলিওর হওয়া, এই সমস্তগুলো ভোগাবে। এরপরে স্পেনটা আসবে, তখন আপনারা কর্ম পাবেন, সুখের বৃদ্ধি ঘটবে। সেই সময়টা একটু ভালো সময় যাবে, কিন্তু আশা পূরণের গল্প ওই মাসে থাকবে না, মাত্র 2 মাস। ঠিক তারপরেই আবার 6, 9, 12, অর্থাৎ ওই 2 মাস ভালো করে শুনুন। 19-6 থেকে 18-8 পর্যন্ত 2 মাস আপনারা একটু ভালো থাকবেন। তখন মনে হবে, তখন হঠাৎ করে কনফিডেন্ট গ্রো হবে আপনাদের। তখন মনে হবে যে আমি এবারে যে প্ল্যানগুলো আটকে ছিল এবারে করতে যাব। একদম করতে যাবেন না, লিখে রাখুন, দরকার হলে লিখে রাখুন। ঠিক 19-8-26 থেকে 30-10-26 পর্যন্ত এর মধ্যিখানে কোনো কাজে হাত দেবেন না। কারণ কি, কর্ম চলে যাবে আবার। 9 যুক্ত হয়ে গেছে মানে আপনারা আবার কর্মহীন হওয়ার যোগ কিন্তু প্রবল হয়ে গেল। 6-12 ধার দেনা বৃদ্ধি পেতে পারবে। যেখানে হাত দেবেন সেখানেই লস খাবেন, কারণ কি 12 রয়েছে। এবং এই রকম কন্ডিশনে আমি সব সময় সাজেস্ট করব, কোনো নতুন কাজে হাত দেবেন না। যদি দেন, গোল্লায় যাবে। আর গোল্লায় যদি যাওয়ার পর মনে হয় যে কেউ যেন বলেছিল, আমার চ্যানেলটা দেখে নেবেন মিলছে কি মিলছে না। এরপরে কেতুর নক্ষত্রে যাবে। কেতুর নক্ষত্রে গেলে 3, 6, 9 সাথে, অর্থাৎ ঠিক এখন যে অবস্থাটা চলছে, বছরের শেষ পার্টে এসেও ঠিক এইরকম অবস্থায় আপনি ফেস করবেন। প্রশ্ন হতে পারে, তাহলে ভালো সময় আসবে? ভালো সময় অতি অবশ্যই আসবে। ধৈর্য ধরুন। যেটা বলছি সেটা শুধু চোখ বন্ধ করে করতে থাকুন। কোন রকম দ্বিধা দ্বন্দ্ব থাকলে কমেন্ট বক্সে আসবেন, কমেন্টস করবেন। চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি আপনাদের সলিউশন বলে দেওয়ার বা গাইড করে দেওয়ার।
যাদের বৃশ্চিক লগ্ন চলছে তাদের এখন 2, 5, 8 সাথে যুক্ত আছে, অর্থাৎ জুপিটারের নক্ষত্রে থাকার জন্য 2, 5 এবং 8 যা করছেন অন্যের জন্য, অর্থাৎ আপনি করছেন অন্যের লাভ হচ্ছে, বা আপনাকে দিয়ে করানো হচ্ছে যেটা অন্যের লাভ হচ্ছে। টাকা পয়সা যেখানে যেখানে ইনভেস্ট করেছেন বা ধার দিয়েছেন ফিরছে না, আটকে গেছে। ফলে এই সময় আর নতুন করে কারোকে কিছু দেওয়ার দরকার নেই। কিন্তু যে কে কোন কর্মে ব্যস্ত রয়েছেন এটা তো আপনাদের চার্ট বা কুষ্টি ঠিক করেছে। তো আপনারা যে কাজেই থাকুন না কেন সেখানে আপনাদের এখন আপনাকে দিয়ে অন্যজন বেনিফিট নেবে, তাতে আপনার লোকসান নেই কিছু, কিন্তু টাকা পয়সা কারোকে দেবেন না বা ইনভেস্টমেন্ট এই সময় করবেন না, সেটাই আপনাদের জন্য ভালো। যদি করেন তাহলে কিন্তু লোকসানের মুখ দেখতে হতে পারে। ফলে আশা করব আপনাদের এই সময়টা এভাবে ভালোভাবে কেটে যায়। 18/6/26 থেকে 18/8/26 সেই সময় কর্মহীনতার যোগ আছে 5, 9, 2, 4, কিন্তু আর্থিক স্থাবর এবং অস্থাবর দুটো স্থিতি আপনাদের এই সময় ভালো থাকবে। ফলে খুব বেশি নিরাশ হওয়ার দরকার নেই। এবং বৃহস্পতি কেতু নক্ষত্রে যখন যাবে, অর্থাৎ নভেম্বরের 1 তারিখ থেকে শেষ দিন পর্যন্ত, সেই 2, 5, 8 অর্থাৎ আজকের যে স্থিতি সেই স্থিতি। ফলে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের একটা কথা আমি বলি, যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে একটা জিনিস আমি বলি, নতুন কোনো পদক্ষেপ এই সময় নেবেন না। আর আপনাদের আশা পূরণের গল্প এর আগের এপিসোডে নিশ্চয়ই বলেছি, সেটা হলো 30/10/26 থেকে 18/8/26 থেকে 30/10/26, এর আগেও না এর পরেও না। আসছি এরপরে কোন লগ্ন আছে যাদের একটা পাঠ ভালো আছে। আসছি ধনু লগ্ন। ধনু লগ্নের ক্ষেত্রে 1, 4, 7 অর্থাৎ 1, 4 এবং 7 একাদশ কোথাও নেই, তাহলে কি হবে? ভালো হলো না। 1, 4, 7 যা করছেন তাই করুন, কোনো রেজাল্ট, কোনো পরিবর্তন নেই, কোনো কিছু নেই। একে অন্যের প্রতি যে আস্থাশীলতা বজায় রেখেছেন সেটাকে ধরে রাখুন, সেটাই এই সময়ের একমাত্র জিনিস। অর্থাৎ যা করবেন কনসাল্ট করে করুন, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, সেটাই বেটার। যদিও কারোরই আশা পূরণের কোনো গল্প এই মুহূর্তে নেই, ফলে এই সময় কোনো নতুন ভাবনা, নতুন চিন্তাকে মনের মধ্যে ঠাঁই দেবেন না, যার সময়টা কাটিয়ে নিন। 18/6/26 পর্যন্ত যদি ধরি 2 মাস, অর্থাৎ 18/6/26 থেকে 18/8/26 এই সময়টাতেও 1, 2, 4, 8 অ্যাক্সিডেন্টাল প্রবণতা বেড়ে গেল, খোঁচখাট চোটাঘাত লাগতেই পারে, স্থায়ী প্রপার্টির বিনাশ হতে পারে, অর্থাৎ আপনারা বিক্রি করতে পারেন, ধার দেনা বা কারুকে যদি অর্থ দেন তাহলে সেটা ব্লক হয়ে যাবে, ফিরবে না। ফলে এই সব কাণ্ডগুলো ঘটাবেন না। মনকে এখন ছোট করে নিন, যতটা বলবেন ছোট করে নিন। যত দরাজ হৃদয় এই সময় প্রকাশ করবেন তত আপনি কিন্তু ভিখারি হবেন, এটা বলে দিলাম। কারণ কি আপনাদের এই সময় আর্নিং আসবে না, কিন্তু তার উপর যদি ব্যয় করে দেন তাহলে নিজেরই অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে যাবে। ফলে খুব সাবধান। আশা করি আপনারা বুঝছেন কি বলছি, সেটা করবেন না। এরপরে 30/10 পর্যন্ত, অর্থাৎ 18/8 থেকে 30/10 পর্যন্ত 1, 4, 7, 10 অশান্তি বৃদ্ধি পাবে। একে অন্যের প্রতি যেমন বিশ্বাস আছে তেমনি ইগোইস্টিক সমস্যা আসবে, বিভিন্ন রকম ঝামেলা। কারণ কি, যদি ভুল সিদ্ধান্ত নেন এই জিনিসগুলো, অশান্তিগুলো থাকে। বছরের শেষ দিন পর্যন্ত সেই 1, 4, 7 অর্থাৎ এখন যেটা ফেস করছেন ঠিক একই জিনিসই চলতে থাকবে। ফলে এই সারা বছরটা ধনুর জন্য, যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, ধনুর জন্য কোনো সুখবর বা সুফল বৃহস্পতি হয়েও দিতে পারবেন না, এটা মাথায় রাখবেন। বৃহস্পতির দশা চলতে বলে নাচানাচি করলেন, কিছু করতে গেলেন, করতে যাবেন না। বৃহস্পতি আপনাদের এবছর কিন্তু পরীক্ষা নেবে। যে ধৈর্যশীল হবে ঠিক নেক্সট ইয়ারে ফল পাবেন আপনারা ভালো, কিন্তু এই বছরটা খুব সাবধানে থাকুন। আসছি এর পরের লগ্নে। এবারে বলি মকর লগ্নের এবছরটা বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের বলবো, মকর লগ্নের জাতক এবং জাতিকা যারা আছেন তারা নিজেদের ঠিকুজিটাকে ভালো করে দেখে নিন। যদি ভালো থাকে তাহলে কিছুটা রেহাই, না হলে কিন্তু খুব একটা ভালো নয় এই কারণ কি, এখন 18/6/26 পর্যন্ত বৃহস্পতির নক্ষত্র থেকে কানেকশন দেবে 6 বার, অর্থাৎ আপনারা ধার দেনায় জড়িয়ে রয়েছেন। বিভিন্ন স্থানে ঘরে থাকতে পারছেন না বা ঘরের বাইরে থাকছেন ম্যাক্সিমাম টাইম। অশান্তিকর পরিস্থিতি আপনাদেরকে ভোগাচ্ছে। কর্মহীনতা একটা রয়েছে,
যারা ব্যবসা করেন সেখানেও তারা লোকসান করছেন। যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা চূড়ান্ত লেভেলে আছে, রেজাল্ট আশানুরূপ হবে না। ফলে এই সমস্ত বিভিন্ন রকম সমস্যার মধ্যে আপনারা বা জাতক জাতিকারা এখন কাটাচ্ছেন। এটা 18/6/26 পর্যন্ত থাকবে। এরপর আসছে বৃহস্পতি শনির নক্ষত্রে। শনির নক্ষত্রে এলে কি পরিবর্তন হবে না, 3, 7, 12 থাকছে। 1, 2, 3, 7, 12 এই কানেকশনগুলো ঘরগুলোর ফল দেবে এই সময়ে। 1, 3, 2, 7, 12 দেখুন 2, 7, 12 প্রথমে আমি বারবার বলছি যে দ্বাদশ ভাব যখনই যুক্ত হয়ে যাবে অর্থাৎ আপনার ব্যয়ভাব স্ট্রং হয়ে গেল। যারা ব্যবসা করেন তারা এই সময় ব্যবসার বৃদ্ধি চাইবেন, যে ইনভেস্টমেন্ট বাড়াবেন, আর সেটা কিন্তু লোকসানের পরিণতি হবে। যারা চাকরি করছেন এই সময় বারে বারে কর্ম পরিবর্তন এদিক ওদিক যেতে হতে পারে, কিন্তু তাদেরও এই সময়ে চাকরির একটা অনিশ্চয়তা তৈরি হবে। সুতরাং যারা যারা যে কাজের মধ্যে জড়িয়ে আছেন সেখানে মাথা ঠান্ডা করুন, মাথা ঠান্ডা করে এই সময়টাকে পাস করার চেষ্টা করুন। আর নিজের ঠিকুজিটা একবার দেখে নিন সেখানে চাকরিহীনের যোগ আছে কি নেই। ফলে একমাত্র ঔষধ বা মেডিসিন হলো মাথা ঠান্ডা রাখা। এরপর আবার জুপিটার মার্কারি নক্ষত্রে যাবে 18/8 থেকে 30/10 পর্যন্ত। এই সময়টাও সেই আগের মতোই, অর্থাৎ 6, 9, 12 3-র সাথে যুক্ত। অর্থাৎ এফাং ওপাং ঝপাং এদিক ওদিক দৌড়তে হবে, এদিক ওদিক ভ্রমণ চলবে, অর্থ ব্যয় চলবে, বাড়ির বাইরে সময় কাটাতে হবে, দূরবর্তী স্থানে যেতে হবে, চাকরি থাকবে না, চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে হবে, ধার দেনা বৃদ্ধি পাবে। তো ভালো মোটেই ভালো বলবো না। এরপর জুপিটার কেতুর নক্ষত্রে যাবে লাস্ট 2 মাস, সেখানেও সেই 3, 6, 12 অর্থাৎ এখন যে পরিস্থিতিটা আপনারা কাটাচ্ছেন মোটামুটি ধরে রাখুন সারা বছর এই একই ধরনের পরিস্থিতি আপনাদের কাটাতে হবে। ফলে মাথা এখন থেকে ঠান্ডা করে নিন। আজকে জানুয়ারি মাস চলছে, এখনো পর্যন্ত 11টা মাস আপনাদের এই স্থিতির মধ্য দিয়ে কাটাতে হবে। মাথা ঠান্ডা করুন, ধৈর্য রাখুন, কোনো নতুন কাজে হাত দেবেন না। যে কাজগুলো এখন করছেন সেগুলোকে ঠিকঠাকভাবে করে যান, নত হয়ে থাকুন, তবেই আগামীতে উন্নত হবেন। এই মুহূর্তটা উন্নত হওয়ার সময় নয়, সেই হিসেবে সাবধানে থাকুন, তাতেই ভালো থাকবেন। দেখি বাকি যেসব লগ্নগুলোর খারাপ সময় কার কখন আসবে একটু টাচ করি। সিংহ লগ্নের ক্ষেত্রে প্রথম ফেজ অর্থাৎ 18/6/26 পর্যন্ত যে সময়টা চলছে, এখন যেটা অতিবাহিত করছেন অলরেডি 5, 8, 11 ভালোতে আছেন। স্পেকুলেটিভ গেন হচ্ছে, হঠাৎ আনআর্ন মানি চলে আসছে, না চাইতেই টাকার বর্ষাত হচ্ছে। আপনাদের মধ্যে অনেকেই সেটা ফিল করছেন এখন সিংহ লগ্নের ক্ষেত্রে। কিন্তু খুব সাবধান থাকবেন 18/6 থেকে 18/8/26 এই 2 মাস, কিন্তু পাশা উল্টে যেতে পারে, অর্থাৎ 8-12 এখন যেটা অ্যাক্সিডেন্টাল গেন আছে তখন সেটা অ্যাক্সিডেন্টাল লস হবে। 7-8 লিটিগেশনে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 6-12 ধার দেনাও হতে পারে এবং আপনাকে দিয়ে অন্যজন বেনিফিট নিতে পারবে। ফলে এখন 6 পর্যন্ত 18/6 অর্থাৎ জুন মাসের 18 তারিখ পর্যন্ত যে প্রফিটটা নেবেন, পরের 2 মাস চুপচাপ হয়ে যান, একদম নতুন কাজে হাত দেবেন না, খেলতে যাবেন না, তাহলে কিন্তু লোকসান হয়ে যাবে। চেপে যান, তারপর থেকে আবার লাভ আছে। 18/8 থেকে 30/10 আবার গেন পাবেন, আবার বছরের শেষ 2 মাস চেপে যান। এটা যদি ফলো করেন তাহলে আপনাদের কিন্তু উপকারেই লাগবে, অপকারে নয়। ঠিক সিমিলারলি ভার্গ বা কন্যার ক্ষেত্রে এই সময়টা খুব একটা ভালো নয়, কারণ কি 4, 7, 10-এর সাথে যুক্ত। প্রফেশন আছে কিন্তু আশা নিরাশার কোনো গল্প নেই। এরপরে অবশ্য ভালো সময় আসবে এবং কন্যা লগ্নের ক্ষেত্রে খুব ভালো সময় না চললেও ভালো সময় চলবে, যেটা আমি অলরেডি বলে গেছি। কিন্তু বাজে সময় কোনটা, লাস্ট 2 মাস অর্থাৎ নভেম্বরের 1 তারিখ থেকে শেষ পর্যন্ত 7, 4, 12 প্রপার্টি লস, সুখের হানি, সাংসারিক অশান্তি, বিজনেস লস, এই সমস্ত জিনিস কিন্তু ফেস হতে হবে। অর্থাৎ ভ্যারাইটি কাইন্ড অফ লস ইউ হ্যাভ টু ফেস দ্যাট টাইম। এগুলো মাথায় রাখবেন, তাহলে আপনারাই উপকৃত হবেন। এরপর আসি, দেখি আর কে আছে। ধরে প্রত্যেকটি লগ্নের খারাপ সময় যে সময়গুলো আমি কিন্তু উল্লেখ করলাম, এই অনুসারে অর্থাৎ আমার গাইড অনুসারে যদি আপনাদের চলা হয় তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা ভালো থাকবেন। কিন্তু সর্বাগ্রে আপনাদের জেনে নিতে হবে আপনাদের দশা কি চলছে, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এটা জানা খুব জরুরি। যদি জানেন তাহলে অতি অবশ্যই আপনারা মানবেন বা শুনবেন। অহেতুক
যখন খারাপ সময় চলে তখন একটা টাকারও অনেক ভ্যালু থাকে। সেই ভ্যালুটা আপনারাও ধরে রাখুন। বিভিন্ন প্রতারক আপনাদের সামনে আসবে, পাথর পরাবে, প্রতিকার করাবে, বিভিন্ন ফর্মুলা দেবে। বাট ফর্মুলা একটাই, সেটা হলো আপনাকে পদক্ষেপটা নিতেই হবে। যে যখন খারাপ সময়, সেই সময়টাতে ভুল করেও পকেট থেকে একটা টাকাও বের করবেন না। ইভেন জ্যোতিষী কনসালটেশনের জন্যও রিকোয়েস্ট করবেন তাকে কিছুটা কম নেওয়ার জন্য। কারণ আমার যতদূর মনে হয় জ্যোতিষীরাও বোঝে, যদি সে মানুষ হয়ে থাকে, যে সেই ব্যক্তি কেমন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তারাও মানুষ যারা পারফেক্টলি জ্যোতিষ। নিশ্চয়ই আপনার প্রতি সহানুভূতিশীল হবে, আপনাকে পথ দেখাবে বা আপনাকে গাইড করবে। এইটুকু আশা রেখে জীবনে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঠিক দিশাতে যাতে আপনারা পৌঁছতে পারেন, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সাফল্য। ভালো থাকুন। পরের এপিসোডে যারা রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশার মধ্যে আছেন তাদেরকে নিয়ে বলবো। তৈরি থাকবেন বা তৈরি থাকতে বলবেন। আজকে এখানেই শেষ করি। নমস্কার।